ফাইনালি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে হিরো এক্সট্রিম 125R। এই বাইকটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হলো তখন বাংলাদেশেও এইটার খুব ক্রেজ তৈরি হয়েছে, কারণ এটার মধ্যে যেসব ফিচার্স অ্যাড করা হয়েছে ওগুলা বাংলাদেশে এখন পর্যন্ত 125 সিসির কোনো বাইকে আসে নাই। তাই আপনারা অনেকে আছেন যারা শুধুমাত্র এই বাইকটা কেনার জন্য অপেক্ষা করতেছেন। তো তাদের জন্য আজকে ভিডিওতে অনেক বড় একটা সুখবর রয়েছে, কারণ ফাইনালি বাংলাদেশে এই বাইকটা লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে এ টু জেড ডিটেলস ধারণা দিব, প্রাইস কত হতে পারে সেটা একটা আইডিয়া দেব, এবং কোথা থেকে পারচেজ করতে পারবেন এবং কবে নাগাদ পারচেজ করতে পারবেন সেই সম্পর্কে জানতে পারবেন আজকে ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির, স্বরূপ। আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটার স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি সর্বপ্রথম এটা মেন পার্ট ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল FI 124.7 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 11.4 bhp 8250 rpm, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.5 নিউটন মিটার 6500 rpm। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, কাগজে কলমে যথেষ্ট পাওয়ারফুল। আর ইতিমধ্যে ইন্ডিয়াতে যারা বাইকটা রাইড করে ফেলছে তারা এটার ইঞ্জিন পারফরমেন্স ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। আপনারা চাইলে এটার ইউজার রিভিউ, ইন্ডিয়ান ইউজার রিভিউগুলো আপনারা দেখতে পারেন। আর এটা ব্রেকিং সিস্টেম হিসাবে 276 মিলিমিটারের ডিস্ক পাচ্ছেন সামনে, যেটার মধ্যে ABS রয়েছে, আর যেটা ড্রাম ব্রেক উইথ IBS রয়েছে সেটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটার ডিস্ক ব্রেক। আর রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, রেয়ারে আপনারা 130 মিলিমিটারের ড্রাম ব্রেক পেয়ে যাবেন। সো ব্রেকিং কন্ট্রোলে এটা খুবই ভালো, যেহেতু ABS রয়েছে। সো আপনারা খুব কনফিডেন্টভাবে হার্ড ব্রেক করতে পারবেন, আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আপাতত ইন্ডিয়াতে দুইটা অপশন এটা লঞ্চ হয়েছে, একটা হলো IBS আর একটা হলো ABS। সম্ভবত বাংলাদেশে লঞ্চ হবে ABS এর অপশনটা, কারণ অফিসিয়ালি হিরো যেটা আমাদের অ্যানাউন্সমেন্ট দিছে সেখানে ABS এর অপশনটা দেখানো হয়েছে। ABS যেহেতু রয়েছে অবশ্যই ব্রেকিং ভালো পাবেন আপনারা। ওভার স্পিডে যদি হার্ড ব্রেক করেন খুব সহজে আপনার টায়ারটা স্কিড করবে না। এর পাশাপাশি টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা সামনে পেয়ে যাচ্ছেন 90 সেকশনের টিউবলেস টায়ার, যেটা সেগমেন্ট বেসড। প্রত্যেকটা বাইকেই দেখবেন 125 সিসির যে সামনে 80 সেকশন দেয় এবং পেছনেও 80 সেকশন দেয় বেশিরভাগ বাইকই, কিন্তু এটার মধ্যে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 90 সেকশনের টিউবলেস টায়ার। অবশ্যই MRF এর টায়ার ব্যবহার করা হয়েছে। এটার পেছনে ব্যবহার করা হয়েছে 120 সেগমেন্টের একটা টিউবলেস টায়ার। সো ব্রেকিং কন্ট্রোল এবং টায়ার গ্রিপ আপনারা খুবই ভালো পাবেন, যেহেতু MRF এর টায়ার ব্যবহার করা হয়েছে। MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে হার্ড ব্রেক করতে পারবেন। আর বিশেষ করে যেহেতু রেয়ার টায়ারটা খুবই ওয়াইড, 120 সেগমেন্ট রাখা হয়েছে, সো আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিংও করতে পারবেন এটা দিয়ে। আর স্পেশালি এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সাসপেনশনও এটার মধ্যে বেস্ট রাখা হয়েছে। আপনারা এটার মধ্যে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আর রেয়ারে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এটা হলো মনোশক সাসপেনশন। এর আগেও আমরা 125 সিসির যেমন রেডারে মনোশক সাসপেনশন দেখেছি, সো এটার মধ্যেও আপনার মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। এটা একটা খুবই ভালো দিক, কারণ 150 সিসি 160 সিসি সেগমেন্টের বাইকগুলোতে আমরা সচরাচর এই মনোশক সাসপেনশনগুলো দেখে থাকি। সো মনোশক সাসপেনশনের ফিডব্যাক আপনারা অবশ্যই ভালো পাবেন। আর এটার যে সিটটা রাখা হয়েছে এটা হলো টুইন স্পোর্টি সিট রাখছে। টুইন সিট রাখার কারণে এটা লুকসটা অনেক বেশি স্পোর্টি লাগতেছে। এর পাশাপাশি রাইডারের সিটটা খুবই কমফোর্টেবল। আর এটার সিট হাইট নিয়ে যদি কথা বলি, এটার সিট হাইট হচ্ছে মাত্র 794 মিলিমিটার। সো 5 ফিট 1-2 এর মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। এর পাশাপাশি যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। এর পাশাপাশি এখন যদি আমি আপনাদের টেল লাইটটা দেখাই, দেখতে পাচ্ছেন পুরোপুরি একটা LED টেল লাইট পেয়ে যাচ্ছেন, এবং এটা ডিজাইনটাও খুবই সুন্দর রাখা হয়েছে, একটা ইউনিক ডিজাইন রাখা হয়েছে টেল লাইটে। বিশেষ করে এটার ইন্ডিকেটর আপনারা LED ইন্ডিকেটর পাচ্ছেন, যেটা 150 সিসি বা 160 সিসি সেগমেন্টের বাইকেও আপনারা পান না, কিন্তু এটার মধ্যে হিরো আপনাদের ইন্ডিকেটরগুলো দিছে ফ্লেক্সিবল LED ইন্ডিকেটর। এর পাশাপাশি এটার যে এক্সস্ট পাইপের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার এক্সস্ট পাইপের ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে। এটার সাউন্ডটাও খুবই স্পোর্টি, আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন, অথবা ইউটিউবে এটার এক্সস্ট পাইপের সাউন্ড নিয়ে অনেক ভিডিও রয়েছে, আপনার চাইলে সেগুলো দেখতে পারেন। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, আমার পার্সোনালি ফেভারিট লুকসের 125 সিসির বাইক
হচ্ছে এখন এইটা, কারণ এক্সট্রিম 125 এর সাথে আপনারা যদি অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করেন তাহলে লুকসের ধারে কাছে কোনো বাইক আসতে পারবে না। হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন যে এটা লুকস তো প্রায় টিভিএস রেডারের মতো, কিন্তু আপনারা সামনাসামনি বা একটা ছবি যদি সামনাসামনি আপনারা কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে অনেক দিক থেকে এগিয়ে থাকবে, রেডারের অনেক দিক থেকে এগিয়ে থাকবে হিরো এক্সট্রিম 125 আর। এখানে ফুললি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, আর এটা যথেষ্ট পাওয়ারফুল এলইডি ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরগুলো এলইডি রাখা হয়েছে। আর কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন রেড এবং অ্যাশের কম্বিনেশন, মানে খুব সুন্দর লাগতেছে এটার। এর পাশাপাশি যে ব্লু কালারটা রয়েছে, ব্লু কালারটাও খুবই সুন্দর, এবং এটার ব্ল্যাক কালারও হয়। আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, কিন্তু আমার কাছে এই বাইকের ব্ল্যাক কালারটার থেকে ব্লু এবং রেড অ্যাশের কম্বিনেশন যে কালারটা রয়েছে সেটা বেশি ভালো লাগতেছে। আর এখন যদি এটার ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা খুবই এগ্রেসিভ, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। আমি যতটুকু ভিডিওতে দেখছি এটা ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এর পাশাপাশি এখানে যে এক্সট্রিমে একটা 3D লোগো রয়েছে, এবং বডির ফুয়েল ট্যাঙ্কের নিচে যে কিটটা রয়েছে এটা খুবই সুন্দর ডিজাইন করছে, মাস্কুলার ডিজাইন করছে। ওভারঅল এটার ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা খুবই সুন্দর, এবং কালারের যে কোয়ালিটি ক্যামেরায় যতটুকু বোঝা যাচ্ছে মোটামুটি ভালো হবে আশা করা যায়। বাইকটা লঞ্চ হওয়ার পরে এটার বিল কোয়ালিটি নিয়ে কথা হবে। ওকে, এখন যদি এটার মিটার কনসোল নিয়ে কথা বলি, এটার মিটার কনসোলটা হিরো থ্রিলার সম্পর্কে আপনারা সবাই জানেন। বাংলাদেশে হিরো থ্রিলারটা হিরোর মোটামুটি একটা জনপ্রিয় বাইক, কিন্তু মার্কেটে অত চলে নাই, কিন্তু আপনারা হিরো থ্রিলার সম্পর্কে সবাই অবগত আছেন। হিরো থ্রিলারের যে নতুন ভার্সনটা আসছে ওই সেম মিটার কনসোলটাই আপনারা এক্সট্রিম 125-এ পেয়ে যাবেন। আর এখন যদি এটার হ্যান্ডেলবার নিয়ে কথা বলি, এটার হ্যান্ডেলবার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা কন্ট্রোলিংটা বুঝতে পারবেন। এটার কমফোর্টনেস, কন্ট্রোলিং, ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন অফ করার সুইচ এবং সেলফের সুইচটা একটাই রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচটা পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি ইমার্জেন্সি সুইচটাও রয়েছে, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। সো এটাও একটা খুবই ভালো দিক, ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে অন করতে পারবেন। এর পাশাপাশি এটার মধ্যে আরেকটা জিনিস পাচ্ছেন, সেটা হলো ইউএসবি চার্জিং পোর্ট। আপনারা এটার মধ্যে চার্জিং পোর্টটাও পেয়ে যাচ্ছেন। সো বাসায় যদি কারেন্ট না থাকে ইজিলি বাইকটা থেকে মোবাইলটা চার্জ দিতে পারবেন। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন 180 মিলিমিটার, যেটা সেগমেন্ট বেস্ট আমরা বলতে পারি। যেখানে 160, 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলে বাংলাদেশের যে কোনো রাস্তায় ইজিলি রাইড করা যায়, সেখানে 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সো আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন বাজার সম্ভাবনা খুব কম থাকবে। আর এখন যদি এটার ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। এটা কোম্পানি যেটা ক্লেম করতেছে আপনারা পার লিটার ফুয়েলে 66 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। এটা ইন্ডিয়াতেও অনেকে ইউজার রিভিউ দিছে যে সেগমেন্ট বেস্ট মাইলেজ হিরো এক্সট্রিম 125 দিচ্ছে। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলে এইটা বাংলাদেশের মাইলেজ কিং 125 সিসির একটা বাইক হবে। এই বাইকটার মধ্যে যেসব টেকনোলজি অ্যাড করা হয়েছে, যেমন এফআই, মাইলেজ বেশি, ইঞ্জিন পারফরমেন্স ভালো, এভিএস, দুইটা বড় সাইজের ডিস্ক, সামনের ডিস্কটা আপনারা 276 মিলিমিটার পাচ্ছেন এবং পেছনের ডিস্কটা পাচ্ছেন 240 মিলিমিটারের। সো এইসব দিক চিন্তা করলে বাংলাদেশের একদম মানে টপ নচ করা 125 সিসির একটা বাইক হবে হিরো এক্সট্রিম 125। এখন সব কথার শেষ কথা হচ্ছে এটার প্রাইসটা কেমন হবে। এটার প্রাইসটা মোটামুটি 1,80,000 বা 85,000 টাকার মধ্যে হতে পারে। মোটামুটি যদি 1,70,000 টাকার মধ্যে হিরো এক্সট্রিম 125 বাইকটা বাজারে লঞ্চ করা হয়, তাহলে আমার কাছে যেটা মনে হয় সব বাইকাররা 125 সিসির বাইক যারা পারচেস করবেন তারা অবশ্যই এই বাইকটা চয়েসে রাখবেন। কিন্তু এর বেশি প্রাইস হলে অনেক বাইকাররাই অ্যাফোর্ড করতে পারবে না, প্রাইসটা অবশ্যই বেশি হয়ে যাবে। এই বাইকটার মধ্যে যত টেকনোলজি দেখ না কেন, দিন শেষে এটা 125 সিসিরই বাইক। 125 সিসি সেগমেন্টে এই বাইকটা পড়বে, এটার থেকে আপনারা 125 সিসি সেগমেন্টেরই পারফরমেন্স পাবেন। সো যত টেকনোলজি দেখ, লুক যত সুন্দরই হোক না কেন, প্রাইসে যদি বেশি হয়ে যায় অবশ্যই এই বাইকটা বাংলাদেশে সেরকম সাড়া ফেলতে পারবে না। আর এই বাইকটা অফিসিয়ালি যেটা ঘোষণা দিচ্ছে, অফিসিয়ালি তারা বলছে যে জুলাই মাস থেকে আপনারা পারচেস করতে পারবেন। যেহেতু এটা জুন মাসের প্রায় শেষ পর্যায়ে, সো আপনারা মোটামুটি 2 সপ্তাহ পর থেকে আপনার বাইকটা পারচেস করতে পারবেন প্রি অর্ডারের মাধ্যমে, যেটা অফিসিয়ালি জানানো হয়েছে। সো আপনারা হিরোর যে তেজগাঁও অথরাইজ শোরুম রয়েছে, অফিসিয়াল অথরাইজ শোরুম, সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তারা কবে বাইকগুলো প্রি অর্ডার নেবে। সো আপনারা চাইলে হিরোর তেজগাঁও শোরুমে ভিজিট করতে পারেন অথবা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করা যায় তারা খুব শীঘ্রই বাইকটা প্রি অর্ডার নেবে। আর আমার কাছে পার্সোনাল অপিনিয়ন যদি জানতে চান যে বাইকটা কেমন, আমি অবশ্যই বলবো যে 125 সিসির বাংলাদেশের সব থেকে বেস্ট বাইক
হবে এই এক্সট্রিম 125। প্রাইসটা কত হবে সেটার উপরে অনেক কিছুই ডিপেন্ড করতেছে, কিন্তু যদি বেস্ট প্রাইসে বাইকটা দিতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশে এই বাইকটা খুব জনপ্রিয় হয়ে উঠবে। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z সব ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।